তো সবাই পড়াশোনা কেমন চলছে? আশা করি সবাই ভালো আছো এবং পড়াশোনা ভালো চলছে। আজ আমরা শুরু করছি যে ক্লাস 12 এর তোমাদের রোধের উষ্ণতা গুণাঙ্ক, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। তো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স এখানে লেখা রয়েছে। তো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্সটা কি, তাকে কি দিয়ে প্রকাশ করা হয়? তো প্রথমে আমরা জানছি যে আলফা সমান ডেল আর ডিভাইডেড বাই আর নট। এই আলফাকে বলা হয় রোধের উষ্ণতা গুণাঙ্ক। আলফা হলো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। আর এই ডেল্টাকে বলা হয় রোধের পার্থক্য। আর ডেল্টা টিকে বলা হয় উষ্ণতার পার্থক্য। ডেল্টা টি উষ্ণতার পার্থক্য। আর এই R0 কে বলা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ। R0 সমান 0 ডিগ্রি সি উষ্ণতায় রোধ। এই সমীকরণটা তোমাদেরকে মনে রাখতে হবে এখন আপাতত 2 মিনিটের জন্য। বলছি আলফা সমান ডেল আর ডিভাইড বাই আর নট ডেল্টা টি। রোধের উষ্ণতা গুণাঙ্কের ডেফিনেশনটা কি? না, এর ডেফিনেশন হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক রোধের কোনো পদার্থের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হয় তাহলে রোধের কি পরিবর্তন হয়? তাহলে রোধের যে পরিবর্তন হয় তাকে বলা হয় উষ্ণতা গুণাঙ্ক। মানে এই সমীকরণটাকে তোমরা এইভাবে লিখতে পারো, আলফা সমান ডেল্টা আর মানে লেখা যায় আর টি মাইনাস আর জিরো ডিভাইডেড বাই আর জিরো। আর এই ডেল্টা টি মানে হলো টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। মানে কি টি অন্তিম উষ্ণতা মাইনাস প্রাথমিক উষ্ণতা। ফাইনাল মানে হচ্ছে অন্তিম উষ্ণতা আর টি ইনিশিয়াল মানে হচ্ছে প্রাথমিক উষ্ণতা। এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি কি না, টি এফ মাইনাস টি আই। ক্লিয়ার? টি এফ মানে হচ্ছে ফাইনাল টেম্পারেচার আর টি আই মানে ইনিশিয়াল টেম্পারেচার। ফাইনাল টেম্পারেচার ইনিশিয়াল টেম্পারেচার ব্যাপারটা কেমন দেখো। প্রথমে ধরো কোনো একটা পদার্থের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ ছিল R0। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো পদার্থের রোধ ছিল R0। এখন 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার রোধ ধরা হয়েছে R1। আর তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ কত হবে? RT। ক্লিয়ার? তাহলে এখানে উষ্ণতার পার্থক্য কত? টি মাইনাস 0 মানে টি ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে তোমরা বলছো ডেল্টা টি। আর রোধের পার্থক্য কি? RT মাইনাস R0। RT মাইনাস R0। দেখো টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পার্থক্যে রোধের পার্থক্য হয়েছে RT মাইনাস R0। প্রথমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ ছিল R0। এইটা একটা ধরো রোধ রয়েছে, এটা একটা তার রয়েছে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এর রোধটাকে ধরলাম 1 ওহম। এখন উষ্ণতাটাকে বৃদ্ধি করে 10 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, এর রোধটা ধরলাম 1.5 ওহম। তাহলে রোধ বাড়লো কত? 0 ডিগ্রিতে রোধ ছিল 1 ওহম, এখন বলছি 10 ডিগ্রি সেন্টিগ্রেড 1.5 ওহম। তাহলে রোধ বাড়লো কত? 0.5 ওহম। আর এদিকে টেম্পারেচার বাড়লো কত? 10 ডিগ্রি সি। তাহলে 10 ডিগ্রি সির জন্য রোধটা বেড়েছে কত? 0.5। ঠিক আছে, এইবারে সমীকরণের দিকে লক্ষ্য করো তোমরা। এই সমীকরণটা বা এইটা যে কোনো একটার দিকে লক্ষ্য করো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মানে কন্ডিশন কি হবে না, 0 ডিগ্রি সি উষ্ণতায় এই নিচে দেখো রোধ আছে R0। তাহলে কি লিখবো? একক রোধের। তাহলে R0টা কত হবে? 1 ওহম। একক রোধের
কোনো পদার্থের উষ্ণতার পার্থক্য কত হবে না 1 ডিগ্রি সেন্টিগ্রেড, এই ডেল্টা টির মানটা কত হবে না 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে রোধের যে পরিবর্তন হয় এই যে RT মাইনাস R0 যে মানটা পাবে সেটাই হবে আলফা। কি বলছি তাহলে ডেফিনেশনটা না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক রোধের কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে রোধের যে পরিবর্তন হয় তাকে বলা হয় রোধের উষ্ণতা গুণাঙ্ক। এখানে আবার দেখো এই যে মেটেরিয়ালটা নেওয়া হবে কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে না 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। এর প্রাথমিক রোধটা ধরলাম কত 1 ওহম, এর প্রাথমিক রোধটা ধরলাম 1 ওহম, আর উষ্ণতা কত বাড়াতে হবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে আগে ছিল 0 এখন হচ্ছে 1 ডিগ্রি, তাহলে পার্থক্য কত 1 মাইনাস 0 মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। রোধের পার্থক্য যতটা হবে এই যে RT মাইনাস R0 যে মানটা পাওয়া যাবে সেটাই হয়ে যাবে কি রোধের উষ্ণতা গুণাঙ্ক। ক্লিয়ার? এবারে আমরা জানবো যে আলফার এই এককটা কি হবে, আলফার একক কি, রোধের উষ্ণতা গুণাঙ্কের একক। রোধের উষ্ণতা গুণাঙ্কের একক কি হবে, ওপরে আছে ডেল আর, ডেল আর মানে আমরা কি বললাম রোধের পরিবর্তন, তাহলে রোধের পরিবর্তনের একক কি হবে ওহমই হবে, রোধের একক কি ওহম, তাহলে রোধের পরিবর্তনের এককও হবে ওহম, তাহলে ওপরে থাকবে ওহম, নিচে কি আছে রোধ আছে, তাহলে রোধের একক ওহম, আর ডেল্টা টি মানে কি উষ্ণতা পরিবর্তনের একক ডিগ্রি সি, এই ওহম ওহম কেটে গিয়ে ডিগ্রি সিটা উপরে চলে যাবে, হবে কি ডিগ্রি সি ইনভার্স। ওকে, দেখো এইখানটায় বুঝতে পারছো না যে ডেল আর তার একক কিভাবে ওহম হয়। রোধের একক আমরা কি জানি ওহম, তাহলে রোধের পরিবর্তনের একক কি হবে ওহম হবে না। ধরো তুমি বাজার থেকে 1 কেজি আলু কিনে নিয়ে আসছো, বাড়িতে আসার সময় তোমার বন্ধুর সাথে দেখা হয়েছে, ওকে বাজারে যেতে হবে, ও বাজার যেতে ওর একদম ইচ্ছে নেই, বর্ষাকাল চলছে বাজারে যাওয়ার কোনো ইচ্ছে নেই, ওর বাড়িতে 500 আলু হলে হয়ে যাবে, তুমি নিয়ে আসছো 2 কেজি আলু, ও কি বলছে তুই আমাকে 500 আলু দিয়ে দে, একটা এস্টিমেট আর কি 500 আলু দিয়ে দে, তাহলে তুমি ওকে 500 আলু দিয়ে দিলে তোমার কাছে আর কত পড়ে থাকবে আর 1.5 কেজি আলু পড়ে থাকবে, তাহলে কি আলুর আগে নিয়ে এসেছিলে 2 কেজি, এখন 500 দেওয়ার পরে 1.5 কেজি তো হবে নাকি, মানে কেজি তো হবে নাকি, নাকি ওটা লিটার হয়ে যাবে 1.5 লিটার, 1.5 কেজি আলুর জায়গায় হয়ে যাবে 1.5 লিটার আলু, হবে নাকি? ইউনিট চেঞ্জ হবে জীবনে? ইউনিট চেঞ্জ হবে না, ইউনিট কোনো চেঞ্জ হবে না, তুমি 2 কেজি আলু থেকে ওকে 500 আলু দিয়ে দিলে তোমার কাছে 1.5 কেজি পড়ে থাকবে, তোমার কাছে 1.5 লিটার কখনো হবে না। তাহলে রোধের একক যদি ওহম হয় 10 ওহম থেকে 2 ওহম যদি বাদ দাও তাহলে কি পাবে 8 ওহমই তো পাবে নাকি, 8 ওহমই তো পাবে নাকি, নাকি 8 কোটি টাকা হবে? রোধ থেকে রোধ বিয়োগ করলে টাকা হয়ে যাচ্ছে নাকি? তাহলে রোধের পরিবর্তনের এককও কি হবে ওহম হবে, আর নিচেই রোধ আছে রোধের একক ওহম, ওহম ওহম কেটে গিয়ে নিচে পড়ে থাকছে ডিগ্রি সি, উপরে চলে যাবে উষ্ণতা মানে কি তার একক কি ডিগ্রি সি, এই ডিগ্রি সি মাইনাস। ক্লিয়ার? এই রোধের উষ্ণতা গুণাঙ্কর মান ধনাত্মক ঋণাত্মক বা শূন্য হতে পারে। কখন ধনাত্মক হবে না এই আলফাটা যেটাকে বলা হয় রোধের উষ্ণতা গুণাঙ্ক টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স প্লাস হবে, কখন না যে পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি করলে রোধ বৃদ্ধি পায় তার ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণক ও বৃদ্ধি পাবে। তাহলে কি লেখা হবে কন্ডাক্টর, এটা লিখতে পারি একদম ভালোভাবে লিখতে পারি যে কন্ডাক্টর, কন্ডাক্টর মানে কি পরিবাহী, এর উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে রোধ বৃদ্ধি পাবে। তোমরা কি পড়েছিলে ক্লাস 10-এ যে একটা পরিবাহী তার যদি উষ্ণতা বৃদ্ধি করো তাহলে রোধ বৃদ্ধি পাচ্ছে, তাহলে কন্ডাক্টর মানে পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে রোধ বৃদ্ধি পাবে।
এবার সেমিকন্ডাক্টর মানে অর্ধ পরিবাহী, সেমিকন্ডাক্টর মানে কি বলা হচ্ছে, অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে, উষ্ণতা যদি বৃদ্ধি করো তাহলে রোধ কমবে না। তোমরা কি পড়েছিলে, সোলারের সৌর প্যানেলে যেগুলো থাকে সিলিকন, সিলিকনকে যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে তার রোধ কমতে থাকে। তাহলে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে, উষ্ণতা বৃদ্ধি করলে রোধ কমবে, অর্থাৎ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স অর্থাৎ উষ্ণতা গুণাঙ্ক কি হবে, নেগেটিভ। আর আলফা সমান 0 কখন হবে না, সংকর ধাতু অ্যালয়ের ক্ষেত্রে, সংকর ধাতুর ক্ষেত্রে কি হবে, আলফা সমান 0। তো এই তিনটের পরীক্ষায়ও আসে, ভালো করে পড়বে এই চ্যাপ্টারটা। পরিবাহীর রোধ নির্ণয় করা হয় আর সমান রো এল বাই এ। সেখানে বলা হচ্ছে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, তাহলে আর সমান রো এল ডিভাইডেড বাই এ। এই এলটা হলো পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্য, আর এটা হলো পরিবাহীর ক্ষেত্রফল। পরিবাহীর ক্ষেত্রফল। এখানে বলা হচ্ছে এই সমীকরণটা উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা, ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে। ক্লিয়ার? তাহলে পরিবাহীর রোধ সমান কি, রো এল বাই এ। এলটা হলো পরিবাহীর দৈর্ঘ্য, এটা হলো পরিবাহীর ক্ষেত্রফল। এই রোধ যখন এইভাবে নির্ণয় করা হচ্ছিল তখন বলা হচ্ছে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে। এই যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থার কথাটা বলা হয়েছিল, এই উষ্ণতাটাই এখানে আমরা নির্ণয় করছি এই টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। এটা তো আমরা আগে জেনে নিয়েছি, এটাকে আমরা স্থির রেখেছিলাম, এটা এসে আমরা ক্লাস 12-এ শিখছি যে উষ্ণতা আর অন্যান্য ভৌত অবস্থা বলছিল, সেখান থেকেই এসছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। কিভাবে আমরা এটা দেখবো এখন। তাহলে আমরা যে জানলাম আলফা ইকাল টু ডেল আর ডিভাইডেড বাই আর নট ডেল্টা টি, এই সমীকরণটা কিভাবে আসছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। এবং আমরা যে বলছি উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে এই উষ্ণতা আর অন্যান্য ভৌত অবস্থা থেকে কিভাবে এই সমীকরণটা এসছে জানার চেষ্টা করব। দেখো, আমরা বলতে পারি পরিবাহী রোধ নির্ণয় করে প্রাথমিক রোধের ওপর, কেমন, ডেল আর প্রপোর্শনাল টু আর জিরো। কিভাবে, দেখো কিভাবে হয়। বলা হচ্ছে 1 ওহম রোধের 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে যে রোধের বৃদ্ধি হলো সেটা হলো 1.5 ওহম। ভালো করে শোনো, 1 ওহম রোধকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে রোধের যে বৃদ্ধি হয় সেটা হলো 1.5 ওহম। ক্লিয়ার? এবার 1 ওহমের জায়গায় আমরা ধরছি 100 ওহম, আর টেম্পারেচারে একই বৃদ্ধি করব, মানে কি 10 ডিগ্রি সেন্টিগ্রেডই বৃদ্ধি করব, তাহলে আমরা এখানে পাচ্ছি 150 ওহম। দেখো এখানে 1 ওহম ছিল, উষ্ণতা তো দুটো ক্ষেত্রেই একই বৃদ্ধি করা হচ্ছে, কিন্তু এখানে রোধের বৃদ্ধি হয়েছে কত, 1.5 ওহম। আর এখানে 100 ওহম ছিল, বৃদ্ধি হয়েছে কত, 150। তাহলে অ্যাকচুয়ালি বৃদ্ধিটা কত, এখানে দেখছি 0.5 আর এখানে দেখছি 50। তাহলে টেম্পারেচার তো একই ছিল, কিন্তু আলাদা কি ছিল, এই 1 আর এখানে 100। তাহলে কি বুঝলাম, যে প্রাথমিক রোধ যত হবে, উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে রোধের কতটা বৃদ্ধি হবে সেটা প্রাথমিক রোধের উপর নির্ভর করে। প্রাথমিক রোধ যদি কম হয় কম বৃদ্ধি, প্রাথমিক রোধ যদি বেশি হয় তাহলে বেশি বৃদ্ধি হবে। ক্লিয়ার এই পর্যন্ত? ব্যাস, তাহলে রোধের যে পরিবর্তনটা কিসের উপর নির্ভর করছে, প্রাথমিক রোধের উপর। আবার বলা হচ্ছে রোধের বৃদ্ধি এই ডেল্টা আর
উষ্ণতার পরিবর্তনের উপর নির্ভর করে, ডেল্টা টির উপর নির্ভর করে। দেখো যে রোধের পরিবর্তনটা কিভাবে উষ্ণতার উপর নির্ভর করে। ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটা পদার্থের রোধ ছিল 10 ওহম। ওকে, এখন আমরা উষ্ণতাটাকে বাড়িয়ে 50 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, তাহলে আমরা কি জানি রোধ বাড়বে। উষ্ণতা বৃদ্ধিতে আমরা জানি রোধ বৃদ্ধি পায়। তাহলে প্রথমে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের রোধ ছিল কত, 10 ওহম, এখন 50 ডিগ্রি সেন্টিগ্রেড যখন টেম্পারেচার হয়ে যাচ্ছে তাহলে রোধটা বেড়ে যাবে। রোধটা বেড়ে কত হলো ধরলাম না 15 ওহম ধরলাম। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটা পদার্থের, এই একটাই পদার্থ, এর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধটা কত ছিল, 10 ওহম। আর উষ্ণতা যখন বাড়িয়ে 50 করছো তখন এর রোধটা বেড়ে যাচ্ছে 15 ওহম। তাহলে রোধ বাড়লো। এখানে টেম্পারেচার বাড়লো কত, 50 মাইনাস 0 মানে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। রোধ কত বাড়লো, 15 মাইনাস 0 মানে 5 ওহম। ক্লিয়ার? তাহলে কি না, রোধের পরিবর্তন উষ্ণতার পার্থক্যের উপরও নির্ভর করে। এই দুটোকে যদি একসঙ্গে লেখা হয় তাহলে কি লিখতে পারবো, ডেল্টা আর সমানুপাতিক আর নট ডেল্টা টি। ক্লিয়ার? তো এই সমানুপাতিক চিহ্ন তুলে সমান চিহ্ন আনার জন্য একটা ধ্রুবক আছে, বা ডেল্টা আর সমান, এটা ছিল সমানুপাতিক চিহ্ন, কিন্তু এখন আমরা যেটা লিখবো আলফা, আলফা আর নট ডেল্টা টি। ওকে, আলফা আর নট ডেল্টা টি। তো এই আলফাটাকে বলছি একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে ধ্রুবক, আর একেই বলা হচ্ছে কি রোধের উষ্ণতা গুণাঙ্ক বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। এই যে যেটা লেখা হয়েছে, এই আলফাটা কনস্ট্যান্ট হবে। তাহলে এখান থেকে দেখো আলফা সমান কি লেখা যায়, আলফা সমান লেখা যায় এই ডেল আর এর নিচেই পুরো টার্মটা চলে আসবে, ডেল আর ডিভাইডেড বাই আর নট ডেল্টা টি। তাহলে এই যে পেয়ে গেলাম আমরা আলফা সমান ডেল আর ডিভাইডেড বাই আর নট ডেল্টা টি। তোমাদেরকে যে বলছিলাম কিছু সময়ের জন্য মনে রাখতেই আলফা সমান ডেল আর বাই আর নট ডেল্টা টি, সেই ইকুয়েশনটা আমরা এখন সলভ করে ফেললাম। সবাই আশা করি বুঝতে পেরেছো। যে বুঝতে পারবে না এই ভিডিওটাকে আরেকবার কন্টিনিউ করবে, দেখো বুঝতে পারবে। কিছুই নেই, খুব সহজ জিনিস রয়েছে। প্রথমে বলা হচ্ছে ডেল আরটা প্রাথমিক রোধের উপর নির্ভর করে, আর দ্বিতীয় বলা হচ্ছে ডেল আরটা উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করে। দুটোকে যখন আমরা মিশিয়ে দিচ্ছি তাহলে কি করছি, কম্বাইন্ড ফর্ম যেটা হচ্ছে ডেল আর সমানুপাতিক আর নট ডেল্টা টি। ক্লিয়ার? এই সমানুপাতিক চিহ্ন তুললে আমাদেরকে সমান চিহ্ন আনতে হলে একটা ধ্রুবক আনতে হবে, এই ধ্রুবকটাই হলো আলফা। তাহলে আলফা সমান কি হবে, ডেল আর ডিভাইড বাই আর নট ডেল্টা টি। এটাই হলো তোমাদের ইকুয়েশন। তাহলে রোধের উষ্ণতা গুণাঙ্কের যে ইকুয়েশনটা কি পেলে, আলফা সমান ডেল আর ডিভাইড বাই আর নট ডেল্টা টি। আর ডেফিনেশন যখন তোমরা বলছিলে কি বলছিলে না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক রোধের কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করলে রোধের যে পরিবর্তন হবে তাকে বলা হয় রোধের উষ্ণতা গুণাঙ্ক বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। ক্লিয়ার? যদি সবাই বুঝতে পারো অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে এই ক্লাসটাকে শেয়ার করবে। আমরা এখন নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার জন্য কয়েকটি বিষয়কে জানার চেষ্টা করব। নিউমেরিক্যাল প্রবলেম সলভিং প্রসেস। দেখো প্রথমে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ দেওয়া থাকে, 0 ডিগ্রি সি উষ্ণতায় রোধ দেওয়া থাকে, তাহলে আলফা সমান ডেল আর ডিভাইডেড বাই আর নট ডেল্টা টি। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখছিলাম, ডেল্টা আর মানে আর টি মাইনাস আর জিরো ডিভাইডেড বাই আর জিরো টি
টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, টি অন্তিম মাইনাস টি প্রাথমিক। এইবারে দেখো বলছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ, তাহলে প্রথমে যে উষ্ণতাটা ছিল 0 ডিগ্রি সি, সেখানে রোধ কত না R0। ভালো করে সবাই শুনবে, এখন উষ্ণতাটাকে বাড়িয়ে করা হচ্ছে কত T ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে রোধ কত হয়েছে না RT হয়েছে। তাহলে উষ্ণতার পরিবর্তন কি হলো, ডেল্টা টি মানে কি টি মাইনাস T0 মানে কি পাবে T ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? এখানে রোধের পরিবর্তন কি, অন্তিম রোধ মাইনাস প্রাথমিক রোধ, তাহলে RT মাইনাস R0। ভালো করে লক্ষ্য করবে, তাহলে যখন তোমাদেরকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ দেওয়া থাকবে, তাহলে ডেল্টা টি মানে কত পাচ্ছ, টি পাচ্ছ শুধু। তাহলে এই সমীকরণটাকে এইভাবে লেখা যায় যে আলফা সমান RT মাইনাস R0 ডিভাইডেড বাই এই যে TF মাইনাস TI, মানে টি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তার মানটা কত পাচ্ছি, মানে ডেল্টা টির মান কত পাচ্ছি, টি পাচ্ছি। তাহলে R0T, তাহলে আলফার যে ফাইনাল ইকুয়েশনটা কি পেলে, RT মাইনাস R0 ডিভাইডেড বাই R0T। এইখান থেকে আমাদেরকে পরীক্ষায় যে মানটা বের করতে বলবে, সেটা বের করতে পারে, বলতে পারে যে RT সমান কত নির্ণয় করো, দুয়ে বলতে পারে আলফা মানে টেম্পারেচার কোএফিসিয়েন্টের মান কত নির্ণয় করো। R0 দেয়া থাকবে তখন এই দুটো নির্ণয় করতে বলতে পারে, একটা RT সমান কত মানে ফাইনাল রোধ কত, আর আলফা মানে উষ্ণতা গুণাঙ্কটা কত, এটা বের করতে বলতে পারে। এইবারে দেখো তাহলে RTটা কিভাবে আমরা বের করব, তাহলে এই আলফার সঙ্গে R0Tটা গুণ হয়ে যাবে, কোনাকুনি গুণ হয়ে যাবে, আলফার নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে R0 মানে আলফা R0T। এখান থেকে কি লিখছে যে আলফা R0T, আর এই পাশে কি আছে RT মাইনাস R0, তাহলে R0টা এই পারে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস R0 সমান কি পাবে RT। তাহলে এখানে R0 কমন নিলে কি পাবে 1 প্লাস আলফা টি, আর সমান কি পাবে RT। তাহলে RT সমান কি পেলে R0 1 প্লাস আলফা টি। RT সমান R0 1 প্লাস আলফা টি। এই যে RTর মানটা নির্ণয় করতে হচ্ছে, আর যদি আলফার মানটা নির্ণয় করতে হয় তাহলে তো আমরা এই সমীকরণে মানটা বসিয়ে দেব। তাহলে এই দুটো সমীকরণ আমাদেরকে গণিতের জন্য, মানে গণিতটাকে যাতে সহজে সলভ করা যায়, এই দুটো সমীকরণকে জানতে হবে, নট মুখস্থ, জানতে হবে। এইটা জানা কি কঠিন, দেখো আমরা কি জানতাম যে আলফা সমান ডেল আর বাই আর নট ডেল্টা টি। আচ্ছা ডেল্টা টি মানে কি বলছে, যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দেওয়া থাকে অঙ্কে, তাহলে কি হবে, আগে ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, আগে ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এখন উষ্ণতা কত হয়েছে T ডিগ্রি, তাহলে উষ্ণতার পরিবর্তন কত T মাইনাস 0 মানে T ডিগ্রি সেন্টিগ্রেড। রোধের পরিবর্তনটা কি RT মাইনাস R0। তাহলে দেখো উষ্ণতা যে পরিবর্তন বলছো ডেলটি T মাইনাস T0 মানে তো T পাচ্ছি, তাহলে এই ডেলটির জায়গায়, যে ডেলটির জায়গায় কি বসবে না অ্যাকচুয়ালি T বসবে। আর একে সলভ করলে আমরা কি পেয়ে যাচ্ছি, এখান থেকেও দেখতে পাচ্ছি এই সমীকরণ থেকে কিভাবে এই সমীকরণটা আসছে, লক্ষ্য করো তো RT সমান কি হবে আলফা R0T। ক্লিয়ার? আর এইখানে মাইনাস R0 আছে, এপারে আছে প্লাস R0 হবে, আর R0 এখানেও আছে এখানেও আছে, দুটো কমন আছে, তাহলে R0 যদি কমন নিয়ে নাও 1 প্লাস আলফা টি, তাহলে RT সমান কি পেলে R0 ইন্টু 1 প্লাস আলফা টি। সবাই ভালো করে এটা নোট করো। ক্লিয়ার সবার তোলা? চলো এখন আমাদের 2 নম্বর কেসে রয়েছে, যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ দেওয়া না থাকে তাহলে কি করতে হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ দেওয়া না থাকে মানে, চলো দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ না দেওয়া থাকলে
তাহলে তখন কিভাবে আমাদেরকে নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ করতে হবে? দেখো এইরকম ভাবে লিখতে হবে যে আর টি সমান আমরা কি জানি r0 1 প্লাস আলফা টি। তাহলে তোমাকে একই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বলে দেবে, একই ম্যাটেরিয়াল নাও বললে ভাবতে হবে একই ম্যাটেরিয়াল। তাহলে প্রথমে তোমাকে এরকম ভাবে বলে দেবে যে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধটা হলো কিছু একটা এক্স ওহম বা পি ওহম। ওকে, তারপরে বলবে এটাকে ধরলাম T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধটা হচ্ছে পি ওহম। এবার বলবে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধটা কত হবে নির্ণয় করতে হবে। এখানে ডাইরেক্ট 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধটা কত বলবে না, এখানে বলে দিবে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধটা পি ওহম, তাহলে T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধটা কত হবে। চলো এটা যদি কেউ না বুঝতে পারো এগিয়ে যাও, আরো বুঝতে পারবে ভালোভাবে। তাহলে এখানে আমরা কি পেলাম, আর টি পেলাম, r0 1 প্লাস আলফা টি। ক্লিয়ার? এইবারে বলছি যে এটাকে আমি প্রকাশ করি r1 r2 দিয়ে, তাহলে খুব ভালো হবে। r1 তাহলে এটা পাবো কি r0, আর এখানে কি হবে ধরলাম T1, আর দ্বিতীয় ক্ষেত্রে পাবো r2 সমান r0 1 প্লাস আলফা T2। ক্লিয়ার এই পর্যন্ত? কেন না T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধটা হচ্ছে r2। তাহলে এই একটা সমীকরণ পাওয়া গেল আর এই একটা সমীকরণ পাওয়া গেল, দুটো সমীকরণকে আমরা ভাগ করব। তাহলে r1 ডিভাইডেড বাই r2 সমান হয়ে যাবে r0 1 প্লাস আলফা T1 ডিভাইডেড বাই r0 1 প্লাস আলফা T2। তাহলে এখানে r0 r0 উপর নিচে কাটা যাবে, তাহলে এখানে কি পাবে r1 ডিভাইডেড বাই r2 সমান 1 প্লাস আলফা টি ডিভাইডেড বাই মানে আলফা T1 ডিভাইড বাই 1 প্লাস আলফা T2। তাহলে এই সমীকরণটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। r1 ডিভাইড বাই r2 সমান 1 প্লাস আলফা T1 ডিভাইড বাই 1 প্লাস আলফা T2। কিছু না বলা থাকলেও ভাবতে হবে সেম মেটেরিয়াল। বা একই তারের ক্ষেত্রে বলবে, একই তারও বলতে পারো, সেম মেটেরিয়াল বা একই তারও বলতে পারো। কেন না যদি মেটেরিয়াল আলাদা হয়ে যায় তার উষ্ণতা গুণাঙ্কটা আলাদা হয়ে যাবে, আলফার মানটা একই পদার্থের ক্ষেত্রে একই হয়, সবসময় সমান হয়। তাহলে r1 ডিভাইড বাই r2 সমান হবে 1 প্লাস আলফা T1 ডিভাইড বাই 1 প্লাস আলফা T2। আমাদের এই r0টাকে হটাতে হবে। কেন না আমরা তো r0 মান জানি না, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধটা r0, 0 ডিগ্রি সি উষ্ণতায় রোধটা r0, এই r0 মানই জানি না। তাহলে দুটো ক্ষেত্রে আমরা যদি r1 r2 বের করি, ওপর নিচে r0 r0 কেটে দিতে পারি, তাহলে আমাদের মানের কোনো দরকার নেই। সবাই এই কোশ্চেনটা পড়ো। দেওয়া রয়েছে কি একটি ধাতুর রোধের উষ্ণতা গুণাঙ্ক 0.004 ডিগ্রি সি ইনভার্স। এই ধাতুর একটি তারের রোধ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 ওহম হলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে রোধ কত? তাহলে উষ্ণতা গুণাঙ্ক মানে কি দেওয়া আছে বলতো, আলফা দেওয়া আছে, আলফার মানটা দেওয়া আছে 0.004 ডিগ্রি সি ইনভার্স। ওকে, এবার বলছে এই ধাতুর একটি তারের রোধ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে রোধটা কত দেওয়া আছে, r0 এর মানটা দেওয়া আছে কত 1 ওহম, এটা r0 আমরা জানতাম। আচ্ছা এইবার বলেছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, এবারে বলেছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে রোধটা কত, তাহলে এখানে কত হবে 100 ডিগ্রি সি, সেখানে রোধটা কত, আর টির মানটা জানতে চাইছে, আর টি সমান কত। তাহলে দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, তাহলে আমাদের ফর্মুলা কি ইউজ করতে হবে না আর টি সমান r0 1 প্লাস আলফা টি। ক্লিয়ার? কেন টি বসালাম না 100 থেকে 0 বিয়োগ করলে কি হয়, 100ই হয়, এটা আমরা ইকুয়েশনে ডেরিভেশন করেছি। চলো আর একবার আমি বলছি কিভাবে করতে হচ্ছে, যে আর টি সমান r0 1 প্লাস ডেল্টা টি হওয়া উচিত, মানে আলফা ডেল্টা টি হওয়া উচিত, 1 প্লাস
আলফা ডেল্টা টি হওয়া উচিত, কিন্তু ডেল্টা টির জায়গায় আমরা টি কেন বসালাম না, 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বিয়োগ করলে 100ই হবে, তাহলে আমরা ডেল্টা টিকে আমরা টিও লিখতে পারি। তাহলে আর টির মানটা জানতে চাইছি, আর টি সমান কি হবে, আর জিরো মানে কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, 1 ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আলফার মান কত দেওয়া আছে 0.004, 0.004 আর টির মান কত দেওয়া আছে 100, তাহলে ইনটু হবে কত 100। ওকে, তাহলে এখান থেকে কি লিখতে পারবে 1 প্লাস 100 গুণ করলে কত হবে 0.4, তাহলে অ্যান্সার কত আসবে 1.4 ওহম। তাহলে আর টির মানটা কত পেলে 1.4 ওহম। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো এই পর্যন্ত? সবাই বুঝতে পেরেছো আশা করি। তাহলে এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের রোধটা বলে দিয়েছিল 1 ওহম, 100 ডিগ্রি সেন্টিগ্রেডের রোধটা কত নির্ণয় করতে হবে, তাই জন্য আমরা এই সমীকরণটাকে ব্যবহার করলাম। চলো নেক্সট অঙ্ক। তাহলে সবাই দেখো, এখানে কোশ্চেন দেওয়া আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি বাল্বের ফিলামেন্টের রোধ 100 ওহম। যদি রোধের উষ্ণতা গুণাঙ্কের মান 0.005 ডিগ্রি সি ইনভার্স হয়, তাহলে কোন উষ্ণতায় রোধটির মান 200 ওহম হবে। তাহলে এখানে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো রোধ বলে দিয়েছে? যদি বলতো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ, তাহলে আমরা R0 ইউজ করতে পারতাম, কিন্তু এখানে তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো রোধ নেই, তাহলে R0টা আমরা কিভাবে বসাবো? যে কোনো উষ্ণতায় রোধ বের করতে হলে তোমাকে উষ্ণতা গুণাঙ্কের ডেফিনেশন থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ জানতেই হবে। যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ না দেওয়া থাকে, তাহলে তুমি R0 মানটা কিভাবে বসাবে? তাহলে তোমাকে চেষ্টা করতে হবে যে R0 কিভাবে হটানো যায়। দেখো এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধটা বলে দিয়েছে 100 ওহম। তাহলে আমরা যেটা লিখি আর টি মানে কি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ, তাহলে আমরা বলতে পারি এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ যেটা পাচ্ছ তার মান কত পাচ্ছ না 100 ওহম। ঠিক আছে, তাহলে এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কোনটি? এই যে টি ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা টির মান বলা হচ্ছে। আর এই যে 100 ওহম বলতে কোন রোধটা? এই রোধটা হলো R2 রোধ। আমরা অ্যাকচুয়ালি কি জানি না, না R0 জানি না আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, মানে তোমাকে বলা নেই ডাইরেক্ট যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধটা এত ওহম। দুটো ভিন্ন টেম্পারেচার বলেছে। প্রথমে কি লেখা হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ কিছু একটা থাকে, ধরলাম R0। এখানে কোশ্চেনটা যেটা বলছে, এরপরে ধরলাম যে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধটা বলে দিয়েছে 5 ওহম। আর একটা ধরো বলে দিয়েছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধটা কত হবে। তাহলে তিনটে কন্ডিশন আসছে, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধটা R0, কিন্তু এখানে আমাদের এইটা সরাসরি বলা নেই, এই দুটো বলা আছে, নিচের দুটো। তাহলে তুমি কেমন ভাবে সলভ করবে? ঠিক আছে, তাহলে টি মানে কোনটা 100 ডিগ্রি সি, আর এখানে R2 মানে 100 ওহম বলেছে। চলো আমরা ডাইরেক্ট যে সমীকরণ জানি সেই সমীকরণে চলে যাই। আমরা সমীকরণ কি জানি, R2 ডিভাইডেড বাই R1, আর R2 মানে কত R0 ইন্টু 1 প্লাস আলফা T2, আর এখানে কি হবে R0 ইন্টু 1 প্লাস আলফা T1। ক্লিয়ার? R2 মানটা বলে দিয়েছে 200 ওহম, তাহলে উপরে 200, R1 কত বলে দিয়েছে, বলেছে 100 ওহম, 100 সমান R0 কেটে গেল। এই যে R0 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধটা বলার নেই, এই R0 কে আমরা উড়িয়ে দেওয়ার জন্য এই দুটোর অনুপাত করেছি। তাহলে এখানে 1 প্লাস আলফা T2, 1 প্লাস আলফার মান কত বলেছে 0.005, আর T2 মানে কত বলেছে, এই T2টাই বের করতে হবে। তাহলে T2টাই বের করতে হবে। আর এখানে 1 প্লাস আলফা মানে সেই 0.005, একই এখানে কোথাও লেখা আছে যে একই ফিলামেন্টের রোধ,
যদি না লেখা থাকে তাও তোমাকে ভাবতে হবে যে একই ফিলামেন্টের কথা বলছে, একই ফিলামেন্টের দুটো ভিন্ন উষ্ণতায় রোধ বলা আছে। এখানে T1 এর মানটা কত বলেছে না 100 ডিগ্রি। তাহলে একে ক্যালকুলেশন করো, এখানে দুটো জিরো কেটে যাচ্ছে উপর নিচে, উপরে পাচ্ছ 2/1 সমান এখানে 1 প্লাস 0.005 T2 আর এখানে নিচে কত আসবে 1.5, কারণ 100 গুণ করলে 0.5 প্লাস 1 1.5। এবারে কোণাকোণে যদি গুণ করে দাও তাহলে কত পাবে 1 প্লাস 0.005 T2 1 প্লাস 0.005 T2 সমান 2 ইন্টু 1.5 করলে কত হয় 3 হয়। ক্লিয়ার? এইবার দেখো এই 1টা এপারে চলে যাবে, তাহলে 2 হবে 2/0.005 বা T2 সমান 2/0.005। ঠিক আছে, তাহলে এখানে ওপরে কত লিখছো 2 দুটো শূন্য ডিভাইড বাই 5, দুটো শূন্য তিনটে শূন্য ডিভাইড বাই 5, 5 4 20 হবে 400। তাহলে এই অ্যান্সারটা কত আসবে না 400 ডিগ্রি সি, 400 ডিগ্রি সি। তাহলে কোন উষ্ণতায় রোধটির মান 200 ওহম হবে? 400 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রোধটির মান 200 ওহম হবে, এখানে হবে 400 ডিগ্রি সি। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধটার মান বলা নেই, অন্য দুটো কন্ডিশনে বলা আছে। একটা 5 ডিগ্রি সেন্টিগ্রেডে রোধের মান বলা আছে, আর একটা 20 ডিগ্রি সেলসিয়াসে রোধের মানটা কত জিজ্ঞেস করছে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে যেহেতু রোধের মান দেওয়া নেই, তাহলে R0 এর মানটা আমি পাবো না। আর R0 এর মানটাকে ওড়াতে হলে দুটোর অনুপাত করতে হবে, দুটো সমীকরণে। এখানে দুটো সমীকরণ গঠন হচ্ছে, অ্যাকচুয়ালি দুটো ইকুয়েশন পাওয়া যাচ্ছে। প্রথমে যে রোধটা পাওয়া যাচ্ছে R1, তার মান R0 ইন্টু 1 প্লাস আলফা মানে দেওয়া আছে 0.005 আর টির মান দেওয়া আছে 100, মানে হবে 0.5। আর দ্বিতীয় যে ইকুয়েশনটা পাওয়া যাচ্ছে R2 সমান R0 ইন্টু 1 প্লাস আলফা T2 মান তো বের করতে হবে এখান থেকে, তাহলে এখানে কি লেখা হবে 0.005 T2। অ্যাকচুয়ালি এখানে দুটো সমীকরণ হচ্ছে, আর এই দুটো সমীকরণ 1/2 করা হচ্ছে, দুটোর অনুপাত করা হচ্ছে। টির মানটা কত পাওয়া যাচ্ছে 400 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধটির মান কত হবে 200 ওহম। দেখো এই কোশ্চেনটা কি দেওয়া রয়েছে, একটি তারের 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ 5 ওহম এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ 6 ওহম। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তারটির রোধ কত হবে? এখন চাইছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ কত হবে। তাহলে প্রথমের যে দুটো কন্ডিশন দেওয়া আছে সেখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা রোধ জানি না, একই তারের ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধটা কত বের করতে হবে, মানে R0 নির্ণয় করতে হবে। তাহলে এই কোশ্চেনে দেখো আলফা বা আমরা যদি বলি উষ্ণতা গুণাঙ্ক, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, ওটা দেওয়া নেই, ওইটাকে আগে নির্ণয় করতে হবে আলফার মানটা। তাহলে প্রথমে দেওয়া আছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ 5 ওহম, মানে আমরা এইভাবে লিখতে পারি R1 সমান R0 1 প্লাস আলফা। টির মানটা কত দেওয়া আছে, টির মানটা দেওয়া আছে কত 50 ডিগ্রি, তাহলে 50 আলফা লিখতে পারি, 50 আলফা। এইটা 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণে R2 মানটা দেওয়া আছে কত 6 ওহম, তাহলে R0 1 প্লাস টির মানটা কত দেওয়া আছে 100, তাহলে 100 আলফা হবে। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার আমরা করব কি 1/2, তাহলে R1 এর মানটাও জানা আছে, তাহলে 1/2 করলে কি হবে R1 ডিভাইড বাই R2 সমান R0 ডিভাইড বাই R0, আর এখানে উপরে থাকবে 1 প্লাস 50 আলফা আর নিচে থাকবে 1 প্লাস 100 আলফা। ক্লিয়ার? R0 কাটা যাবে। R1 এর মানটা কত বলা আছে, R1 মানে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ বলা আছে 5, তাহলে 5 আর R2 বলা আছে 6 ওহম।
আর এখানে তাহলে কত হবে 1 প্লাস 50 আলফা ডিভাইড বাই 1 প্লাস 100 আলফা। এবারে কোনাকুনি গুণ করতে হবে, তাহলে 5 প্লাস 500 আলফা, 5 প্লাস 500 আলফা সমান 6 প্লাস 6 5 30, 300 আলফা হবে। ওকে, তাহলে এই 300টা এপারে চলে আসবে, তাহলে কত হবে 200 আলফা সমান হবে এই 5টা এদিকে আসলে 1, বা লিখতে পারি 200 আলফা সমান 1, বা আলফা সমান হবে 1/200, মানে কত হবে 0.005 ডিগ্রি সি ইনভার্স। তাহলে আমরা আলফার মানটা বের করতে পারলাম। এই আলফার মানটাকে আমরা ব্যবহার করলে আমরা জানি আর টি সমান R0 1 প্লাস আলফা টি। যে কোনো একটা সমীকরণে, হয় একে না হলে 2, যে কোনো একটা সমীকরণে ব্যবহার করো। আচ্ছা, আমরা কোন সমীকরণটা নেব? 2 সমীকরণ নেব। কেন না আলফার সঙ্গে 100 গুণ করা সহজ, নাকি মানে 0.005 এর সঙ্গে 100 গুণ করা সহজ, নাকি 0.005 এর থেকে 50 গুণ করা সহজ? 100, তাই আমরা সমীকরণ 2 নেব। তাহলে 2 থেকে কি পাচ্ছি? এখানে আর টি মানে কত? এখানে 2 এর যেটা ছিল 6 ওহম ছিল, 2 এর ক্ষেত্রে কি ছিল? 6 ওহম ছিল। আর এখানে ছিল R0 1 প্লাস 100 ইন্টু 0.005। ক্লিয়ার? এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? আমরা কোন সমীকরণটায় বসালাম আলফার মানটা? না 2 নম্বর সমীকরণে। তাহলে এখানে কি পাবে? 6 সমান এখানে R0 1 প্লাস 100-র সাথে 0.005 গুণ করলে 2 ঘর পর দশমিক বসবে, তাহলে 0.5 হবে, মানে কত পাবে? 1.5, বা R0 সমান লেখা যেতে পারে 6 ডিভাইড বাই 1.5। পয়েন্ট হটে গেলে উপরে আসবে একটা 0 ডিভাইড বাই 15, 15 4 60, অ্যান্সার হবে 4 ওহম। তাহলে কোন অপশানটা? অপশান ডি, 4 ওহম। সবাই বুঝতে পেরেছো এই কোশ্চেনটা? তাহলে নেক্সট কোশ্চেনটা দেওয়া রয়েছে, দেখো, দ্য রেজিস্ট্যান্স অফ এ প্ল্যাটিনাম ওয়্যার ইজ 5 ওহম অ্যাট আইস পয়েন্ট অ্যান্ড 5.5 ওহম অ্যাট স্টিম পয়েন্ট। ফাইন্ড দ্য টেম্পারেচার অ্যাট হুইচ রেজিস্ট্যান্স অফ ওয়্যার ইজ 5.8 ওহম। তাহলে অ্যাট আইস পয়েন্ট মানে কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে রোধটা মানে R0টা দেওয়া আছে কত? 5 ওহম, 5 ওহম দেওয়া আছে। আর 5.5 ডিগ্রি সেন্টিগ্রেডে রোধটা কত দেওয়া আছে? আর টি যেটা দেওয়া আছে কত? 5.5 ওহম। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে আইস পয়েন্টের রোধটা দেওয়া আছে 5 ওহম, এবং স্টিম পয়েন্টে মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে রোধটা কত দেওয়া আছে? না 5.5 ওহম। এবারে বলছে ফাইন্ড দ্য টেম্পারেচার অ্যাট হুইচ রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার ইজ 5.8 ওহম। সেই টেম্পারেচারটা নির্ণয় করতে হবে যেখানে রেজিস্ট্যান্সটা 5.8 হবে। তার আগে তোমাকে কি বের করতে হবে? টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স আলফার মানটা বের করতে হবে, উষ্ণতা গুণাঙ্ক। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধটাও দেওয়া আছে। তাহলে আমাদের এই ফর্মুলাটাই হয়ে যাবে কি? না আর টি সমান R0 1 প্লাস আলফা টি। তাহলে আর টি মানে কত দেওয়া আছে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাই রোধ 5.5 ওহম, তাহলে আর টির কাছে বসবে কত? 5.5। আর R0টা কত আসবে? 5 ইন্টু 1 প্লাস আলফার মান নির্ণয় করতে হবে, আর টি কত দেওয়া আছে? 100। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এইখান থেকে লেখা যায় এই 5.5টা
5 দিয়ে ভাগ করলে হবে 1.1, 1.1, আর এই 1টা এপারে আসবে, বিয়োগ হবে, আর এখানে পাবো কি 100 আলফা। সবাই নিজের মতো করে ক্যালকুলেশন করবে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে 100 আলফা সমান 0.1 বা আলফা সমান, তাহলে কত হবে, 100 দিয়ে ভাগ করলে 0.001 ডিগ্রি সি ইনভার্স। তাহলে আলফার মানটা আমরা পেয়ে গেলাম 0.001 ডিগ্রি সি ইনভার্স। এই আলফাকে কাজে লাগিয়ে আমাদের T2টা বের করতে হবে। ঠিক আছে, এইবার আমরা আর একবার সমীকরণটাকে ইউজ করব, কি না R2 মানে এখানে কত হবে, R2 হবে 5.8। এই আলফাটাকে ব্যবহার করে আর এই R0কে ব্যবহার করে আমরা এই দ্বিতীয় ক্ষেত্রে যে টেম্পারেচারটা কত সেটা আমরা বের করব। তাহলে আলফাটা কত হয়েছে, 0.001 ডিগ্রি সি ইনভার্স। আর আমরা জানি কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড R0 কত দেওয়া আছে, 5 ওহম দেওয়া আছে। তাহলে আলফা দেওয়া আছে, R0 দেওয়া আছে, আর RT কত না, এখন RT বলছে এই যে 5.8 ওহম, 5.8 ওহম, এই যে দেওয়া আছে 5.8 ওহম। আর তোমাকে টেম্পারেচারটা কত নির্ণয় করতে হবে, টিটা কত বের করতে হবে। তাহলে RT সমান R0 1 প্লাস আলফা টি। তাহলে এখানে আর টির মানটা দেওয়া আছে 5.8 সমান R0 মান দেওয়া আছে 5, 1 প্লাস আলফার মান 0.001 আর টি। ক্লিয়ার? এই 5.8 কে 5 দিয়ে ভাগ করলে হবে 5, 5 একে 5, 5 একে 5, 5 6 30, 1.16। এবারে এদিকে প্লাস 1 আছে, এদিকে এসে মাইনাস হয়ে যাবে, সমান কত পাওয়া যাবে, 0.001 টি। ক্যালকুলেশন তোমরা স্টেপ বাই স্টেপ করবে, আমি এখানে স্টেপ জাম্প করে করছি। প্রথমে কি করলাম না, 5টাকে ভাগ করে দিলাম। ভাগ করলে কত আসবে, 5টাকে যদি ভাগ করো তাহলে কত আসবে, 5 একে 5, 1.16। তারপরের লাইনটা যেটা আমি প্লাস 1 ছিল এই পাশে এনে -1 করে দিয়েছি। তাহলে 1.16 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 0.16। আর এইটা ভাগ হয়ে যাবে, বা টি সমান কত পাওয়া যাবে, 0.16 ডিভাইড বাই 0.001। এবার দেখো এইটাকে কি করতে হবে না, উপরে হবে 16 ইন্টু তার সঙ্গে হবে 1000, আর নিচে আসবে 1-এর সঙ্গে 100। দশমিক তুলে আমরা উপরে 1000 গুণ করছি, আর এই দশমিক তুলে আমরা নিচে 100 গুণ করছি। তাহলে দুটো শূন্য কেটে গেলে, তাহলে এটা কাটাকাটি করলে কি আসবে না, 160 ডিগ্রি সি। এইটাই হবে অ্যান্সার, 160 ডিগ্রি সি। সবাই বুঝতে পেরেছে এই অঙ্কটা? কি করা হলো না, একে প্রথমে আমরা আলফার মানটা বের করে নিয়েছি। কেন না, বলেছে যে দুটো কন্ডিশন দিয়েছিল, দুটো কন্ডিশন। প্রথমে বলে দিয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধটা R0 মানে 5 ওহম বলে দিয়েছে, আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধটা বলেছে 5.5 ওহম। এখান থেকে তোমাকে আলফার মানটা বের করে নিতে হবে। আলফার মানটা বের করে নেওয়ার পরে এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার রোধটাকে ব্যবহার করে দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই টেম্পারেচার নির্ণয় করব। তাহলে দেখো আলফার মান বসানো হয়েছে, R0 এর মান ব্যবহার করা হয়েছে, আর আর টি এখন যেটা বলছে সেটা কত, 5.8 ওহম। সেই রোধটা হতে হলে, তাহলে আর টি কত বলছে না, 5.8 ওহম। এই রোধটা হতে হলে টেম্পারেচার কত বাড়াতে হবে, মানে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ হলো R0। এইবারে কত উষ্ণতা বৃদ্ধি করলে 5.8 ওহম রোধ হবে। একদম ক্লিয়ার করতে পারলাম কি, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধ 5 ওহম। এখন এই 5.8 ওহম রোধ হবে উষ্ণতাটাকে কত বৃদ্ধি করলে, এই উষ্ণতাটার মানটা চেয়েছে, এই উষ্ণতাটা কত হবে। নেক্সট কোশ্চেন সবাই দেখো, দেওয়া আছে দ্য রেজিস্ট্যান্স অফ এ মেটালিক কন্ডাক্টর ইজ 50 ওহম
at a temperature of 100 degree centigrade. If its temperature coefficient of resistance is 0.005 degrees inverse, then its resistance will become 125 ওহম at a temperature of, তাহলে প্রথমে দেওয়া আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 100 ডিগ্রি সি টেম্পারেচারে রোধটা কত দেওয়া আছে 50 ওহম। দ্বিতীয় ক্ষেত্রে বলছে কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এই টিটা কত হলে রোধটা 125 ওহম হবে, আলফার মানটা দেওয়া আছে। ঠিক আছে, মানে টির মান চাইছে। তাহলে আমরা কি জানি সমীকরণ, যে আমরা লিখতে পারি R1 সমান R0 1 প্লাস আলফা T1 ওকে। তাহলে এখান থেকে মানটা তুমি বসাবে, আমরা একসাথে অনুপাত করব দুটো সমীকরণের। R1 পেলাম, আর R2 সমান কত হবে R0 1 প্লাস আলফা T2। ঠিক আছে, এই প্রথম সমীকরণ আমরা R1 এর মান বসাচ্ছি এবং দুটোকে ভাগ করে দিচ্ছি, একটা 1 নম্বর সমীকরণ, একটা 2 নম্বর সমীকরণ। তাহলে R1 মানে কত বলেছে 50 ওহম, 50 সমান R0 এর মানটা জানা নেই, R0 1 প্লাস আলফার মানটা কত দেওয়া আছে 0.005 আর T1টা দেওয়া আছে 100, তাহলে 100 গুণ 0.005। R0 এর মানটা আমরা জানি না বা কোশ্চেনে দেওয়া নেই, তাই আমরা অনুপাত করছি দুটো সমীকরণকে যাতে R0টাকে হটিয়ে দেওয়া যায়। এটা ডিভাইডেড বাই কত হবে না 125 হবে, 125, আর এদিকে ডিভাইডেড বাই হয়ে যাবে R0 1 প্লাস আলফার মান তো 0.005 আর টিটা জানি না, তাহলে 0.005 আর এটা হবে টি। R0 কেটে গেল, এখানে যদি কাটাকাটি করো 5 10 50 বা 25 দিয়ে কাটো, 25 দিয়ে 50, 25 5 125, বা এখানে কত পাচ্ছ 2/5 সমান এখানে 100 আর 0.005 গুণ করলে 0.5 হবে, আর তার সাথে 1 যোগ করলে কি হবে 1.5 ডিভাইড বাই, এখানে দেখো 100 সাথে এইটা গুণ করলে কি হবে 2 ঘর পরে দশমিক, তাহলে 0.5 আর প্লাস 1 তাহলে কি হবে 1.5, আর এখানে থাকবে 1 প্লাস 0.005 টি, দুটোকে কোনাকুনি গুণ করে দাও। তাহলে 5 এর সঙ্গে 1.5 গুণ করলে কত হবে 7.5, আর এদিকে 2 প্লাস এখানে কত হবে 5 এর সঙ্গে 2 গুণ করলে তাহলে হবে 0.01 টি, আর এখানে হবে 7.5। তাহলে একে কি লিখতে পারবে টি সমান লিখতে পারবে, এই 2টাই পাশে এসে বিয়োগ হয়ে যাবে, 7 থেকে 2 বিয়োগ করলে কত হবে 5, তাহলে 5.5 ডিভাইড বাই 0.01, এই পয়েন্টটা উঠে গেলে নিচে 10 আর এখানে উপরে 100, তাহলে কত হবে 550, এটা হবে 550 এত ডিগ্রি সি। তাহলে এই অ্যান্সারটা কত আসবে না 550 ডিগ্রি সি।